মাশাআল্লাহ, সবাই একটা কাশি দাও। তো বলছিলাম নেতা সাহেব এসে বলছে আমার মাইক এখনই লাগবে, আমার খুব জরুরি মিটিং আছে, আমাকে যাওয়া লাগবে। তো হুজুর বলছে অন্য জেলার থেকে আসছি মাহফিল করতে, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে নেতা সাহেব। নেতা সাহেব মাইকটা হাতে নিয়ে, না জাস্ট লাইক দিস, হাতে নিয়ে আমার ভাইরা নামাজ, সালাম কালাম কিছু নাই, নামাজ 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 নামাজ, মুখের ফেনা উঠে গেছে নামাজ বলতে বলতে। तो हुजूर बोलছি এত নামাজ, यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है, এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব সালাম কালাম দেওয়া বাদ দিয়ে নামাজ নামাজ করে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আবার খুব চালাক, নেতা নামাজ পড়ে কিনা খবর নেওয়ার জন্য একটা চামচা ছিল সাথে, বলছে এদিকে। তো চামচা আসছে, হুজুর কি হয়েছে বলেন। বলছে কিরে তোর নেতা তো অনেক ভালো রে, এত নামাজের ওয়াজ করলো, হয়তো কমপক্ষে 70 টাকা তো তাহাজ্জুদ পড়ে নাকি। তো ওই ছেলে, রাজশাহীর ভাষা রাগ করবে না, রাজশাহীর ভাষা এরকমই হয় আর কি, মাঝে মাঝে আমরা মজা করে বলি। ওই ছেলেটা কানে কানে বলছে হুজুরকে যে হুজুর কিসের নামাজ, রাগ করবেন না, একসঙ্গে 5 দিন আছে, এই শালা এত নামাজে পড়ে। তার মানে কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ব্যবসা হিসেবে ভোটের জন্য ইউজ করতো, ঠিক কি না বলে? কোরআন কি বলছে, ফসল লিরাব্বিকা ওয়ানহার, perform the salah and sacrifice to your Lord alone। নামাজ এবং কুরবানি মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, ঠিক কি না বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমার শেষ হাদিস বলছি যুবক ভাইরা মন দিয়ে শুনবা। একজন যুবকের নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি, একজন আগুনের পূজারী। শেষ হাদিস বলছি, কান খাড়া করবেন, শেষ ভালো যা সব ভালো তার। এসেই বলছে ওমর, আমার যেই মনিব আছে, আমার যেই মালিক আছে, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমি তো গরিব একজন যুবক, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়। আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ, আপনি আদেশ করলেই কমে যাবে, আপনি আমাকে 2 দিরহাম করে দেন। বলছে 2 দিরহাম, ওকে নো প্রবলেম এট অল, বাট আমাকে আগে বলো তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করে খাও, তোমার জব কি, হোয়াটস দ্য সোর্স অফ ইওর বিজনেস, হোয়াটস দ্য সোর্স অফ ইওর আর্ন মানি, তুমি কেমনে কামাই করো টাকা, আমাকে জাস্ট ইনফর্ম করো। সে বলছে হুজুর আমি মূলত প্রত্যেকদিন খঞ্জর বানাই, চাকু, খঞ্জর, ডান হাত দেখেন, লুক এট মাই রাইট হ্যান্ড। খঞ্জর কাকে বলে? ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর, আর বাংলাতে আমরা বলি চাকু। বলছে তুমি খঞ্জর মেক করো, ওয়াও ইটস এ বিগ বিজনেস, এটা তো অনেক বড় ব্যবসা ভাই। তোমার তো 6 দিরহাম নাও, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের রেগে মেগে ফায়ার, আচ্ছা তুমিও স্বজন প্রীতি শুরু করেছো তাই না, সবাই হচ্ছে মুসলমান তাই তুমি সব বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি একাই করবো, চাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত, ঠান্ডার সময়, শীতকাল, বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। He wanna just kill the president of Medina and Mecca, Umar Faruq radiyallahu ta'ala an, হত্যা করতে চায় সে ওমরকে। তো এদিকে দেখেন, এটা হচ্ছে চাকু বা ছুরি। চাকুটা নিয়ে তার পেটের ডান দিকে একটা খাপ বানিয়েছে, খাপে তার খঞ্জরটা লুকিয়ে রেখেছে। আর শীতকালে আমরা কি মুড়ি দেই, আমি দেখাই কই তাও কথা কয়, নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, বিকজ আমার কাছে চাদরটা এখন ফিজিক্যালি আছে, আমি দেখাচ্ছি। সবাই যুবক ভাইরা, মুরব্বীরা আমাকে দেখেন। প্রথমে খঞ্জরটা পেটের ডান দিকে রেখেছে, এবার চাদরটা নিয়ে এইভাবে দিয়েছে, মেয়েদের নেকাবের মতো উপর থেকে এভাবে দিয়েছে। আমি আরো বুঝাচ্ছি, এখনো বাকি আছে। আর এই যে ডান পাটটা আছে, ডান পাটটাকে দিয়েছে ঠিক এক্স্যাক্টলি লাইক দিস, পুরো মুখ চাদর দিয়ে ঢেকেছে, জাস্ট লাইক এ নিকাব অফ উইমেন, জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস অ্যাজ দে ইউজ লাইক দিস। নারীরা দেখবেন নিকাব পরে পুরো মুখ ঢাকা, কভার্ড, জাস্ট চোখটা নিকাব পরলে হালকা করে দেখা যায়, এন্ড নাথিং এলস, আর কিছু দেখা যায় না। ও পুরো মুখটা ঢেকে, ফজর আজান যখন হয়েছে পুরো রাস্তা অন্ধকার,
মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরের পেছনে মুসল্লি হয়ে আসছে নামাজ পড়ার জন্য। ওমর ফারুক আসছেন ইমাম হয়ে, এসেই বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমর ফারুক হচ্ছেন ইমাম, সবাই হচ্ছে মুসল্লি। ওমর ফারুক তার নামাজের ভেতরে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবে, পেছন থেকে সেই মুনাফিক ছদ্ম রূপ ধারণ করে আছে, ছদ্মবেশ ধারণ করে আছে। যখনই ওমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর ডান দিক থেকে খঞ্জর বা ছুরিটা বের করে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল, এইটা ধরে ওমরের ঠিক সামনে চলে আসছে। ওমর আছে রুকুতে, সামনে এসেই এক্সাক্ট এট দ্য সেম টাইম তখনই সেই মুহূর্তে চাকুটা ধরে সোজা ওমরের পেটের মাঝ বরাবর একটা ছুরিতে আঘাত করেছে। কেমনে আমি দেখাচ্ছি, লুক অ্যাট মাই বেলি সাইড, আমার চেহারা কেউ দেখবেন, আমার পেট দেখেন, as much as you can see, যা দেখা যায় দেখেন। পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোঁচ দিয়েছে, আবার পোঁচ দিয়েছে, আবার third time again and again and again, তিনবার এমন চাকুর দিয়ে পোঁচ দিয়েছে, চাকুর পোঁচে ওমর ফারুকের পেটটা কেটে দুই ভাগ হয়ে পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। নামাজের মাঝে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কাব, কাতালানি আল কাব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো, বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন ওমরকে ছুরি আঘাত করে বের হয়ে যাচ্ছে, কয়েকজন সাহাবী নামাজের মাঝে তাকে ধরতে গেছে এমনি, আর যাকেই পেয়েছে চোখের সামনে সবাইকে এমনি এমনি এমন জোরে জোরে ছুরিতে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফের ছুরির আঘাতে নামাজের মাঝেই স্পট ডেথ, নামাজের মাঝেই 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে সেই চাকুর আঘাতে। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। যখন 7 জন সাহাবী শহীদ হয়ে গেছে আর ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে, এমন একটা অবস্থা সেই মুহূর্তে ওমর ফারুক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে সাহাবা একরাম তাকে ধরে ডান দিকে নিয়ে আসছে। কি দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য! সাহাবীরা বলছে, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? খুব দ্রুত দৌড় দিয়ে আসো, ওমর ফারুক হয়তো আর বাঁচবে না। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, এসে ওমরের পিঠে এমনি হাত দিচ্ছে, পেছন থেকে নিয়ে হালকা করে তুলেছে, আর তার ঠোঁটটা হালকা করে ফাঁকা করে মুখে পানি দিয়েছে। পানি যখন তার মুখে ঢুকেছে, আমার হাত দেখেন, এই গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো পেট থেকে কেটে সব বাহিরে গল 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 করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ দাও, খাওয়া সহজে বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, মুখটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে বাহিরে দুধগুলো গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে, শেষ, ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, শেষ। This is the last moment, this is the last stage of his life. এটাই তো জীবনের শেষ মুহূর্ত। একজন সাহাবী হঠাৎ করে দেখছে যে ওমর ফারুক তার চোখটা it's a very little bit, খুবই ছোট, একদম এমনি হালকা করে খুলেছে। যখনই সে চোখ খুলেছে, এক সাহাবী ডান দিক থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? ওমর ফারুক কোনো কথাই বলছেন না, উনি বলছেন একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ, জাস্ট হি ওয়াজ পয়েন্টিং লাইক দিস, এভাবে ইঙ্গিত করছে, কান চোখ, আই মিন কান মুখ, কান মুখ, তার মানে হচ্ছে তুমি তোমার কানটা আমার মুখের কাছে এগিয়ে দাও, আমি কিছু কথা তোমাকে ফিস ফিস জিজ্ঞেস করবো। দৌড়তে আসছে, তার কানটা আমার মুখের কাছে দিয়েছে। কি বলবেন? দিচ্ছে, কি বলবেন?
বলবেন? ওমরে ফারুক ও ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, মায়ের কথা বলবে, সন্তানকে দেখে রেখো এই উপদেশ আমাকে করবে, শেষ ওয়াসিয়ত। না না, ইস, উনি তার জীবনের শেষ মুহূর্ত, নারী ভুলি সব বাহিরে বের হয়ে গেছে, মারা যাবে মানুষটা, শেষ কথা বলছে, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোন খবরের দরকার না, আমাকে জাস্ট একটা খবর দাও। আমি অজ্ঞান হওয়ার পরে, আমি যেই নামাজের ইমামটা ছিলাম, এই নামাজটা আমি অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা। আপনি নামাজ বোঝেন? নামাজ কাকে বলেন? আপনি কি মনে করেন নামাজকে? আপনি কি মামুর বাড়ি লাড্ডু ভাবেন নামাজকে? আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান অবস্থায় পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাড়া। আজান হয় মসজিদে, আর রংপুরের মাটিতে চায়ের দোকানে চায়ের দোকানদার মুরব্বীদেরকে নিয়ে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, তারা বসে বসে হিন্দি সিরিয়াল দেখছে আর বাংলা মুভি দেখছে যুবক ভাড়া। কি নামাজ এইটা? কোন মুসলমান আমরা? আজান হবে, সঙ্গে সঙ্গে প্রথম কাজ মসজিদে নামাজ আদায় করা যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আজহারি সাহেবের নাম তো শুনছেন সবাই নাকি? মিজানুর রহমান আজহারি নাম শুনছেন আপনারা সবাই? ওর একজন নানা ছিলেন, নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। আমি দেখতে কত সুন্দর, উনি আমার চেয়ে আরো বেশি সুন্দর, উনি অনেক মুরব্বী টাইপের লোক, 50-এর মতো বয়স হবে তার, বাট তাকে যুবক লাগে দেখতে, দাড়িগুলো কি সুন্দর চাপ দাড়ি। উনি একটা কথা আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে দিয়েছে, তার কথা উনি প্রায় বলতেন, I just quote that, আমি জাস্ট কোট করছি, ইটস নট লাইক যেটা আমার কথা। উনি বলতেন এভাবে, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাড়া, ঠিক কিনা বলো? মুসলমানের প্রথম পরিচয় সে নামাজ পড়ে কিনা। অতএব আজকের পুরো ওয়াজি নামাজ নিয়ে সবাই মিলে 2 হাত তোলেন, সবাই মিলে। আমি বলি যেটা সেটা আপনারা বলবেন। সবাই একটা কাশি দেন, বলেন সবাই এক বাক্যে, বলেন সবাই হুজুর। না, এটা রংপুরের সাউন্ড, রংপুরের মানুষ তো বিহারের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন? বলেন সবাই দিল থেকে হুজুর। আমরা জোরে বলতে হবে, আমরা ওয়াদা করলাম আজ থেকে নামাজ, জোরে কম, নামাজ, আবার বলেন নামাজ, আবার বলেন নামাজ, কখনো ছাড়বো না। এই যে এই যে এই যে এমনি এমনি ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। বলেন সবাই, আমাকে একটা কথা বলেন তো, যে এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা চাই না? আরে ভাই কোন সবাই চাই না? আরে যেই যুবকরা আজকে আমাকে নিয়ে আসছে, আমার বিশ্বাস এদেরকে যদি এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এরা আগামীর মাহফিল আসিফকে দিয়ে নয়, চাইলে তারা শক্তির সাথে মিজানুর রহমান আজহারিকে দিয়েও তো করতে পারে যুবক ভাই। আজহারি বাংলাদেশে আসলে এরাই আজহারিকে নিয়ে আসবে, সেই জন্য এদের সহযোগিতা লাগবে। এই মুহূর্তে পুরস্কার দিব, কথা বুঝবেন, পুরস্কারের কাজ করব। আর আমার যুবক ভাইরা, কলিজার ভাইরা, ভলান্টিয়ার যারা আছে তারা নেমে যাবে। সবাই 2 হাত পকেটে দেন। এই পকেটে হাত দেন কেন রে? পকেটে হাত দেন ভলান্টিয়ার্স। যাও গোবাক, ফিরে যাও সবাই সবার জায়গাতে। সবাই আমার দিকে তাকান, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিটে বলছি, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবা, যে হুজুর উঠে গেল আমাকে ডাক দিবা, আমি দেখবো ওকে। মা বোনেরা যারা আছেন দায়িত্বশীল, মেহেরবানি করে দিয়ে দিবেন, এবং দেওয়ার পরে যে ব্যাগ থাকবে এখানে যুবকদের কাছে জমা দিয়ে দিবেন, বাসায় আবার নিয়ে চলে যাবেন না। আল্লাহ মা বোনদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। তাকবীর দেন সবাই, এটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল নামাজ। বলেন সবাই কি? নামাজটি এটা আরবি শব্দ না ফার্সি শব্দ? আরবিতে নামাজকে কি বলা হয়? সালাতের মোট কয়টা অর্থ আজ আমরা জেনেছি? 1, সালাত অর্থ সম্পর্ক। 2, সালাত অর্থ মুখ ফিরানো।
3 সালাত অর্থ নিকটবর্তী হওয়া। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে সে সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায় এক সত্তা। বলেন সবাই তিনি কে? এক। 2 নাম্বার আমরা বলেছিলাম বসো, লাল আর পিঙ্ক কালার মনে হয়, বসে পড়ো, খবরদার। নামাজটা ফরজ কেন হয়েছে? আল্লাহর সামনে সেজদা কেন আমরা করব? উত্তর হবে হুজুর, আমার জীবন, আমার নাক, আমার চোখ, আমার শ্বাস সব আমাকে আমার আল্লাহ দিয়েছেন। অতএব সেজদা করতে চাইলে কোনো মাজারে নয়, একমাত্র রবের সামনে সেজদা হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার, যদি দেশের প্রধানমন্ত্রী কেউ হয়ে যায় তার প্রথম দায়িত্ব হবে একটা, নামাজকে অপশনাল নয়, নামাজকে বাধ্যতামূলক আল্লাহর জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? 4 নাম্বার বলেছিলাম নামাজ তো আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, আল্লাহ তাই বলেছেন। বাট অনেকে নামাজও পড়ে সুদ খায়, ঘুষ খায়, গান শোনে। এর সলিউশন কি হবে? উত্তর দিয়েছি 3টা। 1, নামাজ আমরা পড়ি, লাগবে 10 মিনিট, দেই মাত্র 3 মিনিট। 1 নাম্বার তাড়াহুড়ো করি। 2 নাম্বার, যা আমরা পড়ি তা আমরা বুঝি না। 3 নাম্বার, নামাজ আমরা পড়ি, দেহ থাকে এক জায়গায়, মন থাকে আর এক জায়গায়, ঠিক কিনা বলে? এটা হচ্ছে নামাজে আমাদের মূল কারণ, যে নামাজ দিয়ে আমরা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারি না। সর্বশেষ বলেছিলাম নামাজের গুরুত্ব নিয়ে। ওমরে ফারুকের জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার রাজ্যকে দেখে রেখো, নাকি? আরে ভাই কথা বলে ইয়েস নাকি নো? নো। উনি বলেছেন একটাই কথা, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা নামাজ আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ বলেন সবাই। এই 5টা বিষয় জিজ্ঞেস করব। কে আছো আল্লাহর বান্দা যে আমি জিজ্ঞেস করলে পারবা? পারবা তুমি ইনশাআল্লাহ? আসো, দৌড় দিয়ে আসো। ওই যে কোনাতে দাঁড়ায় গেছে 2-1 লোক ডান বাম হয়ে উঠে দাঁড়িয়েছেন। আমি মেহেরবানি করে একটা কথা বলবো ভাই, রংপুরের মাটি, শহীদ আবু সাঈদের মাটি। আমরা কেউ অবৈধ ঘরের সন্তান নই, আমরা সব ভদ্র ঘরের সন্তান এখানে বসে আছি, ঠিক কিনা বলে? আমি মাত্র 5 মিনিট সময় নিয়ে দোয়া করব, জাস্ট প্রশ্ন উত্তর হয়ে গেলেই দোয়া হয়ে যাবে। কোথায় তুমি বাবু? দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে, স্লো না, কাম ফাস্ট। আরে স্লো কেন? আচ্ছা ঠিক আছে, ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আমার কোনো যোগ নেই। সবাই একবার কাশি দেন, তাকবীর দিবেন গলা ঠিক করার জন্য। লিল্লাহি তাকবীর। আরে মরা হয়ে গেছে রে বাবা, শেষ ভালো যার সব ভালো তার। লিল্লাহি তাকবীর। হ্যান্ড মাইকটা আমার ভাইকে দাও। হ্যান্ড মাইকটা কোথায়? তুমি সামনে আসো, এই যে এখানে আসো, এই যে এই পাশে আসো, এই পাশে এসে দাঁড়াও, এই যে ঢুকে যাও। ওয়ালাইকুম আসসালাম, ঢুকে যাও এখানে। হ্যান্ড মাইকটা কোথায়? এই তো হ্যান্ড মাইকটা এদিকে দেন ভাই, একটু আগায় দেন তাহলে হবে। তুমি হ্যান্ড মাইকটা নিয়ে নাও বাবু, হ্যান্ড মাইকটা নিয়ে নাও, অন করে দেন। টার্ন অন দ্য মাইক রাইট নাও, অন করে দেন। সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি নিয়ম বলে দেই, আমার ভাইকে আমি প্রশ্ন করব, 3 বার আটকে গেলে বলে দিব, 3 বারে না পারলে তারপরে আমি তাকে আরেকজনের সুযোগ দেওয়া হবে। আর সে যখন উত্তর দিয়ে দিবে আপনারা সকলে এক বাক্যে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই সালাম দাও সবাইকে জোরে করে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করছি, বলো আজকে আমাদের ওয়াজের মূল বিষয়বস্তু কি ছিল? নামাজ। বলেন সবাই মারহাবা। মারহাবা, মাশাআল্লাহ। এবার তুমি বলো প্রিয় ভাই, সালাত শব্দের অর্থ আমরা কি কি বলেছি? তুমি 2টা অর্থ বললেই পাস। হচ্ছে রিলেশন বা সম্পর্ক, 2 নম্বর হচ্ছে নিকটবর্তী হওয়া বা গেট ক্লোজার। মারহাবা। এবার তুমি বলো নামাজ যে আমরা পড়ি, সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন হবে, অন্য কারোর সামনে কেন হবে না? অন্যকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি। কাকে দেখানোর জন্য করবো আমরা? শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ি। মারহাবা বলেন। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, রূহ দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, সে আমাকে সব দিয়েছে। অতএব সেজদা মাজারে নয়, সেজদা হবে এক সত্তার জন্য। তিনি কে? এবার তুমি বলো, যদি কেউ দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হওয়ার পরে সে প্রথম কোন কাজটা বাধ্যতামূলক করবে? নামাজ প্রতিষ্ঠা করা। মারহাবা বলেন। তো পেরে যাবে রে, টুপিটা লস হয়ে যাবে রে। আচ্ছা এবার তুমি বলো, আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়লে মানুষ অশ্লীল কাজ থেকে বেঁচে যায়।
বাট মানুষ নামাজে পড়ে সুদ খায়, নামাজে পড়ে পর্নোগ্রাফি দেখে, নামাজে পড়ে গান শোনে। তো আল্লাহর কথার ব্যাখ্যা তিনটা বলেছিলাম, কি ব্যাখ্যা বলো দেখি? নামাজে তাড়াহুড়া করা বা সময় না দেওয়া, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে নামাজের অমনোযোগিতা, হ্যাঁ। আরেকটা হচ্ছে অর্থ না বোঝা। এটা খুব ক্রিটিক্যাল ছিল, তো ভালো করে বলে ফেলেছে। বলো সবাই মারহাবা। আচ্ছা, শেষ কথা, নামাজের গুরুত্ব বোঝাবার সাথে ওমর ফারুকের কথা আমরা উল্লেখ করেছিলাম। যে ওমর ফারুককে হত্যা করার জন্য ছুরি আঘাত করা হলো, তিনি জ্ঞানে ফিরে আসলেন, তিনি শেষ কথা কি জিজ্ঞেস করেছেন তাকে? আমি অজ্ঞান থাকা অবস্থায় সালাত কায়েম হয়েছে কিনা। আরেকবার বলো সবাই মারহাবা। ভেবেছিলাম হয়তো বা 2-1টা আটকায় যাবে, তো বোঝা গেল রংপুরের ছেলে পেলে ব্রিলিয়ান্ট ছেলে পেলেরা, ঠিক কিনা বলে? তোমার নাম কি ভাই? আমার মোহাম্মদ গোলাম রব্বানী। গোলাম রব্বানী। আমাদের তো আগের দিনে ভাই আমার ছিল গোলাম রব্বানী হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ গোলাম রব্বানীকে কবুল করো, সকলে পড়া আমিন। কিসে পড়ো তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। মাশাআল্লাহ, সুন্নতি দাঁড়িয়ে আছে, জামাও সুন্নতি পরে আছে, টাকনোর উপরে প্যান্ট পরে আছে, এই জন্য বলেন সবাই মারহাবা। আরেকবার কোন সবাই মারহাবা। আল্লাহ গোলাম রব্বানীকে ইসলামের দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। আসো 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 আসো। মাশাআল্লাহ, আরে পারফেক্ট মিলে গেছে, সাইজে সাইজ, খাপে খাপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলবেন না সবাই মারহাবা। আল্লাহকে ইসলামের একজন পরিপূর্ণ দায়ী হিসেবে ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন। পড়া আমিন। বসে পড়ো, বসে পড়ো, এখানেই বসে পড়ো, এখানেই বসে পড়ো। আমি একটা আবদার করতে চাই সবার কাছে, শেষ আবদার। দোয়ার সময় লেটা মেরে না বসে যদি আত্তাহিয়াতুস সুরতে বসতেন, এটা আদবের সাথে হতো। এটা অর্ডার না, আবদার রাখলে ভালো হয়। আবদার করলাম। দ্বিতীয় আবদার, যারা দাঁড়িয়ে আছেন দোয়া করব মাত্র 3 মিনিট, 3 মিনিটের জন্য বসে পড়া, এটা আমার বিশ্বাস। বসে পড়া, আমি বলছি। আচ্ছা আচ্ছা, এই ছেলেমেয়ে, এই বসো। হ্যাঁ, ঠ্যাং ভেঙে দেবো। এই বাংলা জার্সি, এই বাংলাদেশের জার্সি, এদিকে আসো। খবরদার, এদিকে বসে পড়া। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রংপুরের ভাইরা, শেষ কথা বলছি, আমি আসিফের কোনো অভিযোগ নাই রংপুর নিয়ে। পুরো দেশে সবচাইতে ক্রেজপূর্ণ মাহফিল হয় রংপুরের মাটিতে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? রংপুরে এসে আজহারি বলেছিল যে এরকম বড় মাঠ আমি আমার জীবনে কখনো দেখি নাই। এর মানে এটাই, রংপুরের মানুষ জীবন দিয়ে কলিজার থেকে কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমাদের স্যার অসুস্থ, স্যার একটু কথা বলবেন, দোয়া হয়ে যাবে। 1 মিনিট স্যার কথা বলবে, স্যারকে দিয়ে দাও। আমি বলছি থামেন, সময় দেন, স্যারকে কথা বলার সুযোগ দিয়ে দাও। স্যার কথা বললে আমরা শেষের দিকে যাব, সমাপনের দিকে যাব। কেউ উঠে গেলে আমাকে ডিক্লেয়ার দিবেন, কেউ উঠবেন না, একদম অল্প সময় নেব। আমি বলছি থামেন, একটু সময় দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাইরা ও পর্দার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে আমি প্রায় 2 মাস যাবত অসুস্থ। রোড অ্যাক্সিডেন্ট করার কারণে আমার পা ভেঙে গেছে, বাম পা। এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়নি। পরশুদিনও ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বললেন যে হ্যাঁ, এখন একটু পায়ে হালকা ভর দেওয়ার চেষ্টা করেন, তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। মূলত আমি এসেছি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এবং আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। এই মুহূর্তে আজান হয়ে গেছে, নামাজের সময়, এই জন্য আমি কোনো বক্তব্য আপনাদের কাছে দেব না। আজকে যে বিষয় আলোচিত হয়েছে খুব স্বল্প সময়ে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়েছে বলে আমি বিশ্বাস করি। এইটার উপরে আমরা যেন সবাই আমল করতে পারি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমাদের দেশে কিছু ভুল কথা প্রচলিত আছে এবং হয় মাঝে মধ্যে। সেটা বলা হয় যে ইসলামী কোনো দলকে ভোট দিলে তারা ক্ষমতায় গেলে নামাজ না পড়লে পিছনে বাড়ি দিয়ে নামাজ পড়াবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ হলো, হঠাৎ করে যদি একটা ইসলামী দল ক্ষমতায় যায়,
পরের দিনে যদি নামাজ কায়েম করে সংসদে, দেশের বেশিরভাগ মানুষ তো নামাজে জানে না, নামাজ পড়বে কেমন করে বলেন? অনেকে উজু গোসল জানে না, পাক না পাকের ধারণা নাই, মসলাদ মাসাইল জানে না, তাহলে কি এটা সম্ভব? এই জন্য নামাজ কায়েম করার প্রথম কাজটা হলো, একটা দল যদি মনে করে, একটা সরকার যদি মনে করে তারা নামাজ কায়েম করবে, তাহলে রেডিও টেলিভিশনের মাধ্যমে নামাজ প্রশিক্ষণ দিবে, সরকারি কর্মচারী নিয়োগ করে সরকার বেতন দিয়ে তাদের মাধ্যমে 7 বছর বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাইকে নামাজের শিক্ষা দিবে। এইটা করতে গিয়ে যে কয় বছর দরকার সেই কয় বছর অপেক্ষা করতে হবে। তারপরে সবাই যখন নামাজ শিখে যাবে, দেশের কোনো মানুষ নামাজ শেখা থেকে বাদ থাকবে না, তখন সংসদে আইন পাস হবে আগামীকাল থেকে নামাজ পড়ো। কথা বুঝলেন কিনা? এই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং ভুল বোঝাবুঝি কিছু নাই, এগুলো নিয়ে ভুল বুঝবেন না, সমালোচনা করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক এবং সকলকেই 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব, হাত মিলাইলে গাড়ির কাছে যাবেন, আমি উপরে উঠে হাত মিলাবো, অথবা যাওয়ার সময় সেলফি। আমি বলি, দোয়ার সময় সেলফি তুলতে আসা চরম একটা বেয়াদবি কাজ, এজন্য এটা করা যাবে না, ঠিক আছে? আর বিয়ের জন্য দোয়া চাইতে দেখছেন কি বদমাইশরা। আল্লাহ এদের বিয়ে দিয়ে দিক, সকলে পড়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। শত শত যুবক ভাই মুরব্বীদের নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমি অধমের কথায় ভুল হতে পারে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আজ আমি নামাজ নিয়ে কিছু কথা সংক্ষেপে বলার ট্রাই করেছি। আমার কথার মাঝে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আল্লাহ ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যে কলিজার টুকরা যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে, প্রত্যেকটা যুবকের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ডানে আমার বামে প্রধান অতিথি, সভাপতি, অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে। আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের চিফ গেস্ট, আমাদের প্রধান অতিথি অসুস্থ রয়েছে, আল্লাহ পায়ে আঘাত পেয়েছে, দয়া করে মেহেরবানি করে তাকে তুমি খুব দ্রুত শেফায়ে আজেলা কামেলা দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারাই মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, যে যে নেক উদ্দেশ্যে দান করেছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্য হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে যে কলিজার টুকরা যুবক ভাইরা পরিশ্রম করেছে, কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, ওরা যেমন আজকে এত সুন্দর একটা মাহফিল করতে পেরেছে, নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল যেন তারা করতে পারে, ইখলাসের সাথে করতে পারে, আল্লাহ সেই তৌফিক প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দান করে দাও। আল্লাহ অনেক যুবক পেছন থেকে আমার কানে কানে দোয়া চেয়েছে, আল্লাহ অনেকে অনেক নেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, যেই যুবক যেই নেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার মায়েরা বোনেরা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমরা অনেকে আমিন আমিন বলছি, যার মনে যেই নেক উদ্দেশ্য আছে, আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বানা ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আগামী 6 জানুয়ারি আপনাদের চ্যাংমারি ইউনিয়নে আকিজবিড়ি ফ্যাক্টরি সংলগ্ন ওখানে আমি আসবো 6 জানুয়ারি দিনের বেলা দেখা হবে।